হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত এই অধ্যায় থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক মেটারনিক ব্যবস্থা সম্পর্কে তোমাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। এর মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের পড়াশোনা সংক্রান্ত আপডেটস এবং এই ধরনের প্রচুর কন্টেন্ট নিয়মিত পেতে থাকবে। চলে এলাম আজকের আলোচনা। মেটারনিক ব্যবস্থা ঠিক কি? এটা টিকা হিসাবে আসে, ছোট শর্ট প্রশ্নে আসে, 2 নম্বরে আসে। তো ভালোভাবে বুঝে নিলে দেখবে তোমরা লেন্থ বাড়িয়ে কমিয়ে সব প্রশ্নেই লিখতে পারছ। তাহলে চলো আলোচনা শুরু করি। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স মেটারনিক তার সমসাময়িক রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। তিনি কে ছিলেন? অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মেটারনিক ইউরোপের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেন। তাই এই সময়কালকে ঐতিহাসিক ফিশার কি বলেছেন? মেটারনিকের যুগ। এখন মেটারনিকের প্রধান রাজনৈতিক কিছু উদ্দেশ্য ছিল, সেগুলোই আমরা আলোচনা করব। প্রথমত, ইউরোপে ফরাসি বিপ্লব পূর্ববর্তী অবস্থা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, উদারতান্ত্রিক জাতীয়তাবাদী ভাবধারাকে রোধ করে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। অর্থাৎ জাতীয়তাবাদী ভাবধারাকে আর এগানো যাবে না, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সবার শীর্ষে থাকবে। ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্যকে বৃদ্ধি করা। যেহেতু উনি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন, তাই তিনি চাইতেন ইউরোপের মধ্যে অস্ট্রিয়া একটা ডমিনেটিং কান্ট্রি হয়ে উঠুক। মেটারনিক তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে ইউরোপে যে দমনমূলক নীতি চালু করেছিলেন তা মেটারনিক ব্যবস্থা বা বলা হয় মেটারনিক সিস্টেম। এই মেটারনিক সিস্টেমের কি প্রয়োগ ছিল? মেটারনিক বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেন এবং সভা সমিতি নিষিদ্ধ করেন। খানিকটা দেখবে মিল পাবে আমাদের ব্রিটিশ রাজতন্ত্রের সাথে। মানে মোটামুটি সব জায়গাতেই যখনই যে কোনো দেশে কোনো ব্যবস্থা বা কোনো একজন ব্যক্তি কর্তৃত্ব ফলিয়েছে কোনো এক জাতির ওপর বা কোনো এক দেশের দেশবাসীর ওপর কন্ট্রোল করেছে, ডমিনেট করেছে, তখন কিন্তু তারা প্রধানত এই কাজগুলোই প্রথমে করে। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা, অর্থাৎ মানুষ তার ইচ্ছা মতো কথা বলতে পারবে না মানে প্রতিবাদ করবে না। সংবাদপত্র নিজের মতন করে যে দেশে ঠিক কি হচ্ছে তা প্রচার করতে পারবে না, অর্থাৎ রাজার যে দোষ ত্রুটি সেগুলো তাহলে সকলে জেনে যাবে। আর সভা সমিতি নিষিদ্ধ করা, এই সমস্ত কাজ কিন্তু এই ধরনের মানুষই করত। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিপ্লবী ভাবধারার প্রচার রোধের উদ্দেশ্যে ছাত্র শিক্ষকদের গতিবিধি নিয়ন্ত্রণ করেন। জার্মানিতে কার্লসবার্গ ডিক্রির মতো কঠোর নির্দেশ জারি করেন এবং দেশের কোনো অংশে বিপ্লবী বা রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু হলে মেটারনিক তা কঠোর হাতে দমন করেন। তোমরা সব পয়েন্টসের সাথে দেখবে ইংরেজদের মিল পাচ্ছ। ঠিক একইভাবে কিন্তু আমাদের দেশেও এই ধরনের অত্যাচার হয়েছিল। তোমরা 10ম শ্রেণীতে আরো ভালো করে জানবে, আমি কিছুটা বললাম। এবার এই ধরনের দমন নীতি, এই ধরনের শোষণ কখনোই কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না। যেমন ইংরেজরা আমাদের দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, তেমন মেটারনিক ব্যবস্থারও পতন ঘটে। মেটারনিক তার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও জাতীয়তাবাদকে কিন্তু রোধ করতে পারেননি। 1824 খ্রিস্টাব্দে গ্রিসের স্বাধীনতা আন্দোলন, 1830-এ ফ্রান্সের জুলাই বিপ্লব, বেলজিয়ামের স্বাধীনতা আন্দোলনের ফলে তা দেশে তার বিরুদ্ধে জনমত গড়ে উঠতে শুরু করে। 1848 খ্রিস্টাব্দে প্রবল জাতীয়তাবাদী অভ্যুত্থানের সম্মুখীন হয়ে মেটারনিক পদত্যাগ করতে বাধ্য হন এবং ইউরোপে মেটারনিক যুগের সমাপ্তি ঘটে। তাহলে এই যা বললাম তোমাদের, এটা কিন্তু একটা বড় প্রশ্নের আকারেই বললাম। তোমাদের প্রশ্নের নাম্বার অনুযায়ী তোমরা লেন্থ ছোট করে সুন্দর করে গুছিয়ে লিখো। তবে আলোচনা শেষ হয়েছে, কিন্তু আরেকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করা বাকি। তোমরা অনেকেই হিস্ট্রি, জিওগ্রাফি পড়তে খুব একটা ইন্টারেস্ট পাও না। মনে হয় এত বড় বড় বই কি করে পুরোটা তৈরি কি করে ভালোভাবে মনে রাখবো। তাই তোমাদের এই সব সমস্যার কথা মাথায় রেখেই wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। এই ইবুকগুলো মাত্র 30 পাতার মধ্যেই প্রায় তৈরি। তাহলে এই যে বলছি একটা সমগ্র সিলেবাস, আর সংখ্যাটা কত পাতার? 30 পাতা। আশা করি তোমাদের মুখস্থ করতে খুব একটা অসুবিধা হবে না। তাই ভালো করে প্রতিটা ইবুক তোমরা পড়ে ফেলো।
এই ইবুকগুলোতে কি থাকছে, প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস, যেগুলো থেকেই মূলত তোমাদের প্রশ্ন আসে। সুতরাং এই পয়েন্টসগুলো যদি ভালো করে মনে রাখতে পারো, ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের আর পরীক্ষায় নাম্বার পেতে অসুবিধা হবে না। তাই আরও জানতে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ডায়াল করতে পারো, আমাদের সাথে কথা বলতে পারো, অথবা তোমরা যদি এখনই পারচেস করতে চাও সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি ভিজিট করতে পারো আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট সম্পন্ন করলেই 24 ঘন্টার মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে তোমাদের এই ইবুকটি পৌঁছে যাবে। আজকের আলোচনা তো এখানেই শেষ। এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই ভিজিট করো আমাদের wbporashona.com-এ, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও, তাহলে আমরা আরও উৎসাহ পাবো তোমাদের জন্য প্রচুর ভিডিও বানানোর। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পর্বে।